এইরকম একটা ডিম ভুনা যদি লাঞ্চের মেনুতে থাকে তাহলে কিন্তু লাঞ্চের মেনুতে আর অন্য কোনো আইটেমের প্রয়োজনই পড়বে না। এই একটা মেনু দিয়েই কিন্তু আপনারা তৃপ্তি করে পেট ভরে ভাত খেতে পারবেন। ডিম খুবই সামান্য একটা জিনিস, কিন্তু এইটা দিয়ে খুব অসামান্য একটা রেসিপি করে আজকে দেখাবো। তো চলেন দেখে আসি কিভাবে এই মজাদার রাজকীয় স্টাইলের ডিম ভুনাটা আমি করে নিয়েছি। তো শুরুতেই হচ্ছে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেল, তারপরে দিয়ে দিব কাঁচামরিচ আর পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিব, কারণ আমি গ্রেভিটা একটু বেশি রাখবো। পরবর্তীতে এই গ্রেভিটা থাকলে এই গ্রেভি দিয়ে কিন্তু পরোটাটাও খেতে অনেক বেশি মজা লাগে। তো আমি না শুরুতেই ভুল করে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। তো এখানে ডিমটাকে এখন ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে তুলে রেখে। এই ডিমের মধ্যে আমি হলুদ, লবণ আর মরিচের গুঁড়া দিয়েছি, আর একটু ডিমটাকে কেটে কেটে দিয়েছি, তাহলে হচ্ছে ডিমটা ফুটবে না ভাজার সময়। তো এখন হচ্ছে আবারও সেই ভাজা পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পালা। এই পেঁয়াজটাকে আমি একদম বেরেস্তার মতো করে ভেজে নেব, তাহলে হবে কি ডিম ভুনার মজাটা আরও বেশি গুণে বেড়ে যাবে। তো এখানে লবণ দিয়ে দিয়েছি, আবারও হচ্ছে আমি একটু ভেজে নেব। তো এই তো দেখেন পেঁয়াজের কালার দেখেই বোঝা যাচ্ছে যে এটা বেরেস্তার মতো হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা আর সামান্য একটু জিরা বাটা। আমার জিরা বাটাটা শেষ, তাই আমি অল্প দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। তো এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, যেহেতু পেঁয়াজটা বেরেস্তার মতো হয়ে গেছে, পেঁয়াজটা পুড়ে যেতে পারে। তো এখন একটু নেড়ে চেড়ে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। যেহেতু কাঁচা মরিচ আমি দিয়েছি এখানে, সেই ক্ষেত্রে আমি গুঁড়া মরিচটা বুঝে শুনে দিচ্ছি, আপনারাও বুঝে শুনে দিবেন। হলুদ গুঁড়াও দিয়েছি। তো এখন পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষানোর পালা। মশলাটাকে সুন্দরভাবে কষাবো যতক্ষণ না পর্যন্ত তেল ভেসে উঠছে। তো এই তো ঢাকা দিয়ে দিলাম। এই তো দেখেন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। তবে হ্যাঁ, আমি এই মশলাটাকে আরেকটু ভাজা ভাজা করব। এই পর্যায়ে আমি ডিমটা একদমই দেব না, যেহেতু এটা হচ্ছে ডিম ভুনা হবে। এটা যদি অন্য কোনো তরকারি হতো তাহলে ওই পর্যায়ে আমি দিয়ে দিতাম। তো এই তো দেখেন আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা ডিমগুলো। তো এই ডিমগুলো দিয়ে এই মশলার সাথে উল্টে পাল্টে প্রায় 4 থেকে 5 মিনিট আমি নেড়ে নিয়েছি। এখানে শর্টকাটে আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে, কারণ এত লং ভিডিও তো দিতে পারবো না, আপনারা দেখবেন না। তো এখানে সামান্য একটু পানি দিব, জাস্ট হচ্ছে ডিমের ভিতরে যেন এই মশলাটা আর কি ঢোকে, এই জন্য সামান্য একটু পানি দিয়ে এই মশলার সাথে ডিমটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো দেখেন এই তো আমার ডিম ভুনার ফাইনাল লুক। আমার ডিম ভুনাটা একদমই হয়ে গেছে। খুব শর্টকাটে এই রেসিপিটা আপনারা রান্না করতে পারবেন, কিন্তু খেতে যে কী দারুণ মজা। আপনারা যদি একবার বানিয়ে না খান তাহলে বুঝবেন না। কালারটা দেখেন একদম খয়েরি টাইপের একটা কালার হয়ে গেছে। তো এখন আমি ভাতের সাথে মেখে নিচ্ছি। আর এই ঝোলটা দিয়ে পরোটা, রুটি যে কোনো কিছু না অনেক বেশি মজা লাগে। আমি তো যে কোনো ভুনা করলে ঝোলটা একটু বেশি করার জন্য পেঁয়াজটা বেশি করে দিই, তাহলে হয় কি পরবর্তীতে আপনার ওই ঝোলটা থাকলে ওটা দিয়ে হচ্ছে অনেক কিছু খাওয়া যায়। তো এই তো দেখেন আমি হচ্ছে ডিম ভুনাটা দিয়ে, আর ডিমটা দেখেন কি লাল লাল করে ভেজেছি। তো আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আর হ্যাঁ, লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে একদমই ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।